হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ফটোশপে আমি একটি ডিজাইন দেখাবো। এখানে দেখুন দুটি পিকচার। এই যে দেখুন, এই পিকচারটি এক পাশ ব্লু কালার আর অন্য পাশ রেড কালার। তো অরিজিনাল যে পিকচারটা, এই পিকচারটা হচ্ছে এরকম। তো একটি পিকচারকে কিভাবে এরকম বিভিন্নভাবে এক পাশ যে কালারটা আপনি দিবেন সেই কালারটা আপনি দিতে পারেন। তো ফটোশপের মাধ্যমে কিভাবে আপনি এই কাজটা এরকমভাবে ডিজাইনটা আপনি করতে পারেন, তো আজকের ভিডিওতেই আমি দেখাবো। এখানে দেখুন সম্পূর্ণ পিকচারটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো দুই ভাগে ভাগ করার মাঝে দুইটা কালার এখানে আমরা ইউজ করেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি নিজেও এরকমভাবে যে কোনো পিকচারকে আপনি ডিজাইন করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে এই পিকচারটা আমি একদম কেটে দেব, কেটে দিয়ে একদম নতুন করে আমি এই পিকচারটা নিয়ে আসব। এখানে দেখুন এই যে পিকচারটা আমি নিয়ে আসলাম, আসার পর ডাবল ক্লিক করে এই যে লকটা রয়েছে এই লকটা আমি খুলে দিব। এটা খুলে দেওয়ার পর আমি একটু নিচ দিকে চলে আসব। এই যে দেখুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখুন গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এরকম ইন্টারফেসটা চলে আসছে। তো এখানে দেখুন যে রেড কালারটা কিন্তু পিকচারের নিচ দিকে চলে আসছে। তো আমি চাচ্ছি যে এক পাশে নিয়ে যাব। তো তার জন্য এখানে এই যে দেখুন 90 রয়েছে, এখানে আমি 180 দিয়ে দিলাম। দেওয়ার পর হয়েছে কি, কালারটা কিন্তু এক পাশে চলে আসছে। তারপর আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমি আবার এখানে ক্লিক করব। এই যে আইকনটা, এই আইকনে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে গ্রেডিয়েন্ট রয়েছে, এই গ্রেডিয়েন্টের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে কালারটা, এই কালারের উপরে মাউস দিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যখন এরকম ইন্টারফেসটা চলে আসবে, আসার পর এই যে এখানে দেখুন এই যে কলমের মতো দেখা যাচ্ছে এখানে রেড কালার, এই কালারের উপরে মাউস দিয়ে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমি এখানে ব্লু এবং রেড কালারটা আমি দেখিয়েছিলাম। তো আপনি ইচ্ছা করলে যে কোনো কালার আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে ব্লু কালারটা আমি নিলাম। নেওয়ার পর আমি এই যে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখানে আবার ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পর এইটা আমি এই যে এটা এরকমভাবে ঘুরিয়ে এখানে আমি এইভাবে নিয়ে আসবো। তো এখানে দেখুন 4.4ও আমি কিবোর্ড দিয়ে দিতে পারি। এই যে দেখুন 4.4 অথবা 4.5ও আমি দিতে পারি। তো দেওয়ার পর এরকম আসলে আমি এখানে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পর এখানে দেখুন যে সম্পূর্ণ কালারটা কিন্তু মিশে গিয়েছে। তো আমি তার জন্য যে কাজটা করব, উপরের যে লেয়ারটা যে গ্রেডিয়েন্ট 2 এটা সিলেক্ট থাকা অবস্থা আমি এখানে এই যে নর্মাল রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে এগুলো দিয়ে আমি দেখব যে যে কালারটা আমি দিতে চাই। এখান থেকে আপনি যে কালারটা দিতে চান এটা দিয়ে আপনি চেক করবেন। তো আমি এখানে যে কালারটা দিব এই যে কালার, এখানে আমি ক্লিক করব। এখানে দেওয়ার পর আমি এই যে নিচেরটার মাঝে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে নর্মাল রয়েছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করে আপনি এরকমভাবে দেখবেন যে আপনার যে কালারটা আপনার প্রয়োজন সেই কালারটা আপনি দিয়ে নেবেন। তো আমি এখানেও এই যে কালার এটাতে আমি ক্লিক করব। এই যে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি এখান থেকে এগুলো অপাসিটি একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কীরকম দেখা যায়। ওইগুলো আপনারা চেক করে দেখবেন। যদি না আসে তারপর এই যে নিচেরটা সিলেক্ট থাকা অবস্থা এখান থেকে অপাসিটিটা আমি আর একটু কমিয়ে দেখব যে কীরকম আসে। এখন যে বিষয়টা দেখব, এরকম করার পর আমি এখান থেকে এগুলো আমি চেক করে দেখব যে আমার যে কালারটা আমার প্রয়োজন সেই কালারটা এভাবে আমি চেক করে নিব। তো আমি এটাই আমার পছন্দের, তো আমি এটা আমি চেক করে নেব। নেওয়ার পর এখানে ফাইলে চলে আসব। আসার পর এই যে এখানে দেখুন সেভ, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি ডেস্কটপে এটা সেভ করব। এখান থেকে জেপিজি দিব। দেওয়ার পর এখানে আপনি যে কোনো একটি নাম্বার দিয়ে আপনি সেভ করে নেবেন। তো এই যে আমি সেভ করে নিলাম। এখন আমরা যদি দেখি যে পিকচারটা কীরকম হয়েছে, এটা আমি কেটে দিব। এই যে পিকচারটা দেখুন, এখন যেটা করেছি এখন এই পিকচারটা আমি করেছি। তো এরকমভাবে যে কোনো পিকচারের আমরা গ্রেডিয়েন্ট কালার সেট করতে পারি। এটা ছিল অরিজিনাল পিকচার। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।